সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামী 21 তারিখে আপনারা অবশ্যই জানেন যে শৈলকুপা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে পদপ্রার্থী মোহাম্মদ শামীম হোসেন মোল্লা দোয়াত কলমে উনি পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়ে আছেন। এই মর্মে হাটফাজিলপুর বাজারে একটা সমাবেশ চলছে। চলুন আমরা তাহলে সেটা দেখা যায়, আমরা দেখতে থাকি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রধান অতিথি, সাবেক উপজেলা সকল ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি, আপনাদের প্রিয় নেতা জনাব শামীম হোসেন মোল্লাকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রাখছি। আগামী 21 মে আপনাদের প্রিয় প্রার্থী, আপনাদের প্রিয় প্রতীক শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, আপনাদের প্রতীক সেই দোয়াত কলম মার্কাকে বিজয়ের লক্ষ্যে আপনাদের এই 11 নম্বর আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের অফিস শুভ উদ্বোধন অনুষ্ঠানের শ্রদ্ধাবন্ধ সভাপতি, 11 নম্বর আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি শ্রদ্ধাবন্ধ জনাব আলহাজ মোহাম্মদ বিলাল হোসেন মুন্সি আজকের সভার আমাদের সাথে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং আমাদের প্রিয় মানুষ যিনি ইতিমধ্যেই অনেক জ্ঞান গর্ব অনেক সুন্দর বক্তৃতা করলেন, সে আমাদের শৈলকুপা আওয়ামী লীগের সহসভাপতি, দুর্দিনের সাবেক ছাত্রনেতা, দুর্দিনের যুব নেতা, আমার শ্রদ্ধাবন্ধ জনাব আবু নাসির ইসলাম খান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। একজন বক্তৃতা করেছেন আমাদের 3 নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাবন্ধ জনাব মোহাম্মদ মিজানুর রহমান সেকেন্দ্রদার আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের এই 11 নম্বর আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ দিনের দুর্দিনের সাহসী ভূমিকা পালন করে এই 11 নম্বর আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য যিনি ঐক্যবদ্ধ থেকে সবসময় চেষ্টা করে দেন, সেই আমার শ্রদ্ধাবন্ধ জনাব মোহাম্মদ খালেকুজ্জামান উকিল কাকা আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। আপনাদের প্রিয় নেতা, আপনাদের দিন আপনাদের 11 নম্বর আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগকে দেখভাল করেছে আপনাদের সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধাবন্ধ নেতা জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব মুক্তার আহমেদ বিদ্যার সুযোগ্য সন্তান আমার ভাই জনাব সুমন বিদ্যা আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জনাব রবিউল ইসলাম উপস্থিত, সাবেক মেম্বার আমাদের বিন্দু মামা উপস্থিত, আমাদের এই 11 নম্বর আবাইপুর ইউনিয়ন যুবলীগের বিপ্লবী সভাপতি, দীর্ঘদিন তিনি বিপ্লবী যুবলীগের দায়িত্ব পালন করে আসছেন, সেই আমাদের ব্যারিস্টার ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। আজকের এই সভা যিনি পরিচালনা করছেন আপনাদের অতি আবদ্ধন এবং প্রিয় মুখ আমাদের শৈলকুপা আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি, আওয়ামী যুবলীগের অন্যতম সহসভাপতি, তিনি সবসময় এই জনপদে এই লড়াই সংগ্রাম করে এই আওয়ামী লীগের সাথে থেকে আপনাদের হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে তিনি এই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করতেছে। সে আমার ভাই শহীদুল ইসলাম সহ আমার সামনে উপবিষ্ট আমার নেতৃত্ব অনেক অভিভাবকবৃন্দ, আমার সমবয়সী ভাই এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শৈলকুপা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন, সালাম, প্রিয় উপস্থিতি। বক্তৃতা করবো না, বক্তৃতা আপনারা করেছেন, আপনাদের কথা শুনে আসলে আজকে যে আমাদের এই শুভ উদ্বোধন অনুষ্ঠান, আমাদের এই আগামী 21 মে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আপনারা সুন্দর কথা বলেছেন। নির্বাচনে কিভাবে আপনাদের জয়লাভ করতে হবে, নির্বাচনে কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে আপনারা করলে আপনাদের সুন্দরভাবে আপনারা এই 11 নম্বর আবাইপুর ইউনিয়নের অতীতের ন্যায় এইবার যে আগে যে নির্বাচন হবে 21 মে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের বিপুল ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করতে পারেন এবং আপনাদের সুনাম অর্জন করতে পারবেন। আপনাদের যে আপনারা এখানে ভোট বেশি দিয়েছেন সেইভাবে আপনাদের মুখ উজ্জ্বল হয়, সেই ব্যাপারে আপনারা দিক নির্দেশনামূলক আপনারা বক্তৃতা করেছেন। শুধু একটি কথাই বলবো, আপনারা আমাকে চেনেন, আমরা 2014 সালে আমাকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভোট দিয়েছিলেন, আমি দায়িত্ব পালন করেছিলাম। এই দায়িত্ব পালনকালীন থেকে অদ্যাবধি পর্যন্ত আপনাদের এই শৈলকুপার জনগণের সাথে এবং তথা 11 নম্বর আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাথে আমার প্রয়াত আপনাদের প্রিয় নেতা, আমার প্রিয় নেতা যার কথা না বললেই নাই, এই বাড়িতে আসেই যার কথা মনে পড়ে যায় সেই শব্দ প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব মুক্তার আহমেদ বিদ্যা কাকার প্রতি শ্রদ্ধা নিবেদন করে যাতে মহান রব্বুল আলামিন তাকে বেহেশতে নসিব করেন, আমরা তার জন্য দোয়া করব। তার কথা মনে পড়ে যায় সেই প্রিয় নেতার সাথে অনেক কথা, অনেক ইতিহাস। আমি যতদিন রাজনীতি করতেছি ততদিন তার সাথে সে আমাকে আমার ছেলের মধ্যে দেখতো, অনেক স্নেহ করতো, অনেক ভালোবাসতো। সে অনেক বড় মাপের একজন মানুষ ছিল, যে অনেক বড় নেতা ছিল, যিনি দীর্ঘদিন এই দুর্দিনে যে আমাদের প্রয়াত নেতা, আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল হক, যিনি এই শৈলকুপা জনপদকে এই রক্তাক্ত জনপদ থেকে শান্ত জনপদে পরিণত করেছেন, এই শৈলকুপার উন্নয়নকে বেগবান করেছেন, শৈলকুপার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দিরের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। সেই প্রিয় নেতার নেতৃত্বে
যিনি তার সাথে সান্নিধ্যে থেকে যিনি আমাদের এই মুক্ত আহমেদ মির্জা যে এই 91 আবারপুর ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য যিনি ঐক্যবদ্ধ করে রেখেছিলেন, সেই নেতা যিনি সবসময় আমাকে ছেলের মতো দেখতেন এবং সে আমার সাথে সবসময় এই যখন যে কোনো ক্রিয়াশীল মুহূর্তে হতো আমার সাথে যে কোনো আমার সাথে কথা না বললেও চলতো, কিন্তু আমাদের সবসময় ডাক দিয়ে ফোন দিয়ে বলতো স্বামী কোথায় আসো, আমার সাথে একটু কথা বলতে হবে। আমি বলতাম কাকা এখানে আছি, হয় আমি আসতাম উনি যেতাম, আমি সেখানে যেতাম, যে তার সাথে দীর্ঘ করে একটা মত বিনিময় করতে সামনে এগিয়ে এটা কি করতে হয়, হাইবার সাথে কিভাবে কথা বলা যাবে, হাইবার সাথে মত বিনিময় করতে হবে, এইরকম একটা সম্পর্ক তার সাথে ছিল। যাক সেই পুরান নেতা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে আর কখনো ফিরে আসবে না। আজকে 91 আবারপুর ইউনিয়ন আপনারা 21 যে নির্বাচন, সেই নির্বাচন ঘিরে আপনাদের আজকে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে আপনারা আজকে এই অভিযোগ অনুষ্ঠানে যেভাবে আপনারা উপস্থিত হয়েছেন, আমি মনোমুগ্ধ করেছি। আপনাদের কৃতজ্ঞতা জানাই, আপনাদের প্রতি ধন্যবাদ জানাই। 91 আবারপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই ধন্যবাদ জানানোর আমাদের শেষ হবে না। যাই হোক, আমাদের 21 মে যে নির্বাচন, সেই নির্বাচনে আমি আপনাদের সাথে ঐক্যবদ্ধ, দীর্ঘদিন আপনাদের পাশে থেকে, আওয়ামী লীগের পাশে থেকে আমি একটি ক্ষুদ্র কর্মী হিসাবে আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করে যাচ্ছি। সকল আন্দোলন সংগ্রাম শুরু করে এই নির্বাচন শুরু করে সকল জায়গায় আমি সাহসী ভূমিকা পালন করেছি। কোনো মামলা হামলার শিকার হয়েছি, বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছি, কখনোই পিছপা হটেনি। এই দলের জন্য দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করে যাচ্ছি, এই জনগণের সাথে কাজ করে যাচ্ছি। সেই সুবাদে আজকে আপনারা আমাকে ভালোবেসে এই শৈল্প উপজেলা আওয়ামী লীগ থেকে আমাকে একক মনোনীত প্রার্থী, আমাকে মনোনীত প্রার্থী করছেন, যে কারণে আমি অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের শৈল্প উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, আপনাদের সকল নেতৃবৃন্দকে, আমার সামনে সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। যে হিসেবে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা এই 91 আবারপুর ইউনিয়ন থেকে আমাকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি আপনাদের এই বিপুল ভোটে যখন নির্বাচিত করে আমি আপনাদের কাছে ঋণী হয়ে যাব। এই ঋণ আমি কতদিনের সব দিতে পারবো আমি নিজে বলতে পারবো না। থ্যাংক ইউ। যান, আমি অন্য প্রসঙ্গে যাবো না। আপনারা আমাকে এই বিষয়ে নির্বাচনে আমাকে ভোট দেবেন, আমাকে ঋণী করে রাখলেন। আমি আপনাদের সাথে, আপনাদের একজন সেবক হিসাবে, আপনাদের একজন কর্মী হিসাবে আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সাথে কাজ করতে চাই। আমি নির্বাচিত হলেও আপনাদের সাথে আছি, নির্বাচিত না হলে আপনাদের সাথে আছি। আপনাদের এই দলের কর্মী হিসাবে আপনার সাথে কাজ করে যাবো। আপনারা আমাদের সুমন মিত্র, আমাদের সুমন ভাই বলেছে, আপনারা বিশৃঙ্খল করবেন না, হই উল্লাহ করবেন না। শৃঙ্খলার মধ্যে আপনারা এখন থেকে আজকে 5 তারিখ, আমাদের 21 তারিখে ভোট, 19 তারিখ পর্যন্ত প্রচারের সময় আছে। 19 তারিখ পর্যন্ত আপনারা প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ওয়ার্ড কমিটি করবেন। এই ওয়ার্ড কমিটি করে আপনারা যে কয়টি ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডে 9টি ওয়ার্ড আছে, 9টি ওয়ার্ডে আপনারা কমিটি করে পাড়ায় পাড়ায় মহল্লায় আমাদের মা বোনদের কাছে ভোট চাবেন, আমাদের চাচা চাচির কাছে ভোট চাবেন, আমাদের এই উন্নয়নের কথা বলবেন, আমাদের এই শৈল্প উপজেলা পরিষদের এই প্রতীকের কথা বলবেন, প্রতীকের কথা ভোট চাবেন। ভোট চেয়ে আপনার সুন্দর শৃঙ্খলার মধ্যে দিয়ে আপনারা যদি 91 আবারপুর ইউনিয়ন থেকে 21 মে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা বিপুল ভোটে আপনাদের প্রার্থীকে বিজয় করতে পারেন। সেটা হবে আপনাদের সবচেয়ে চ্যালেঞ্জ মোকাবেলা, সেটা হবে আপনাদের সবচেয়ে যে 21 দিন, এই 20 দিন যে আপনারা পরিশ্রম করছে, সেই পরিশ্রমের ফল। তাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। আমি আমার এই কৃতজ্ঞতা ধন্যবাদ জানানো আমার শেষ নাই। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আপনারা 91 আবারপুর ইউনিয়ন থেকে আপনারা 21 মে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের নেতৃত্ব, আমার নেতৃত্ব, অনেক নেতৃত্ব আছে, আমার সমাবেশে ভাই চ্যানেল ছোট ভাই আছে, সকলে ঐক্যবদ্ধ থেকে আপনারা হাতে হাত ধরে, কাঁধে কাঁধ মিলে আপনারা কাজ করে, আপনারা ভোটছে, মানুষের দ্বারে দ্বারে ভোটছে, আপনারা 21 মে আমাকে নির্বাচিত করবেন। আমি আপনাদের সাথে থেকে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করে, আপনাদের পাশে, আপনাদের সামাজিক বলেন, আপনাদের রাজনৈতিক বলেন, আপনাদের পারিবারিক কর্মকাণ্ড বলেন, যে কোনো কর্মকাণ্ডে আমাকে সবসময় ডাকলে পাবেন। আমার কাছে আপনাদের জন্য যাওয়া লাগবে না, আপনারা আমাকে ডাকবেন, আমি আপনাদের কাছে এসে হাজির হয়ে আপনাদের সেই সাথে সহযোগিতা করতে পারলে আমি আমার কাছে অনেক ধন্য মনে করবো। যাই হোক, আমি আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শৈল্প উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় সেই সময় শিবিরের মিটিং দিয়ে যেভাবে মিটিং করো সেইভাবে তোমরা একটা পর্যায়ে 11টার দিকে মিটিং করবা, মিটিং করে ওখানে সারবা। ওরা যদি কিন্তু বাড়াবাড়ি করে তাহলে তোমরা বাজারে মিটিং করবা। এই আলোকে লাঠি হাতে করে মারামারি করে বেড়াতে হবে তা না, যদি প্রয়োজন হয় মারামারি করলে করবে, আর যদি না হয় শান্তিপূর্ণ প্রতিবাদ তোমার করবে। কিন্তু সেটা রূপান্তর হয়ে গেল আসলে শিবিরের সাথে সেই যে ওই দিন যে গোলমালটা হয়ে গেল, ওই গোলমালে আমাদের অসৎ মায়ের খেলো, কোপ খেলো, এবং সেই 7 দিনের অভিযানে স্বল্পা থেকে আমরা শিবির উচ্ছেদ করেছি, জামাত উচ্ছেদ করেছি।
আর কিন্তু শৈলকুপা ইসলামী ছাত্র শিবির নাই, এটা আমাদের শৈলকুপার একটা গর্ব। তো সেই দিন কিন্তু আমি মুক্তার ভাই প্রথমে চিনি এবং রাজনৈতিক দর্শনটা সেই দিন থেকে তার কাছে শুরু হয়। এরপরে আপনাদের ভালো মন্দ সুখ দুঃখ এর সাথে আমি কম বেশি জড়িত থাকছি। যেহেতু হাই ভাই নিজেই ডিল করতাম, সেহেতু আমি পাশে থেকে খবর লেনদেন আদান প্রদান এর মাঝে ছিলাম। আর সময় অসময় আপনাদের সাথে যে আন্দোলন সংগ্রাম নির্বাচনে আপনাদের সততা এবং যাদের সাথে শুরু করেছি, যে ছেলেরা তখন যার মাদের বিয়ে হয়নি সেই সন্তানদের কিন্তু আজকে আমরা কাছে নিয়ে সাথে নিয়ে চলছি। এতদিনের পুরনো কর্মী আপনাদের সাথে সহযোগিতা এবং ইদানিং আমরা বেশ কয়েক বছরে আপনারা যে কঠিন সময় অতিক্রম করছেন এটা আমাদের সব জানা। সেইটা আপনারা অতিক্রম করে আজকের এই মিটিং এ আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে আপনাদের ধৈর্য এবং সহ্য দিয়ে আপনারা জয় করেছেন এবং আগামী দিনে আপনারা একটা সফল বিজয় ছিনিয়ে আনবেন সেই প্রত্যয় আপনাদের মাঝে আমি দেখতে পাচ্ছি। আর আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে যে শামীম হোসেন মোল্লা আমাদের গার্মেন্টস এর কোনো কিনা শার্ট না। শামীম হোসেন মোল্লা একটা পরিপক্ক, আমাদের কম বয়স হলেও সে ইতিমধ্যেই উপজেলা ভাইস চেয়ারম্যানের পদে এসে তার ম্যাচুরিটি যেটা পরিপক্কতা এসছে সব কাজ সম্পর্কে সে অবগতি আছে এবং সমস্ত ইউনিয়নের মানুষের সাথে কম বেশি পরিস্থিতি আছে। ছেলেটা একেবারেই রসকস মানুষের ভিতর থাকে, তার ভিতর কষ কম আছে, রস যথেষ্ট আছে। সে সবার সাথে হাসি মুখে কথা বলে, সবার কথাগুলো আমাদের চেয়েও ধৈর্য হবে শোনার অভ্যাসটা হয়েছে এবং এমপির সাথে সে দীর্ঘদিন বিভিন্ন কাজকর্মে কাটিয়েছেন, সফল ব্যবসায়ী মানুষ। তাই আমরা বলবো অন্তত শৈলকুপার এই উপজেলা পরিষদ থেকে তার 2-10 টাকা ডাইন পাম্প করার কোন সুযোগ, মানে ওই টাকাটার টাকা দরকার না। এখান থেকে যে সুযোগ সুবিধাটা আপনাদের হবে, আপনারা সেটা যে পর্যায়ে যার বিপদ আপদ ইত্যাদি সবকিছু তার সাথে শেয়ার করতে পারবেন। এই বয়সটা যে বয়সে তার কাজ করার সময় এবং সুযোগ আছে, আপনারা তাকে সবসময় পাবেন এবং আমাদের সে সহ আমাদের নজর থাকবে যে আপনারা যেখানে থেকে বাগের বিগত নির্বাচন গেছে, আসলে বাগের খাবার মুখী থেকে আপনারা লড়াই করেছেন সেটা আমাদের জানা। তার আগে আবার মুক্তার ভাই নির্বাচনের যে সেই ইতিহাস তো আর বলে ওই কসলায়ের দরকার নাই, আপনারা সেটা করেছেন, আমরা সেটা জেনেছি। আমরা আপনাদের পাশে কখনো সাথে থেকে যেটা জেনেছি সেটা মোকাবেলা করেছি, যেটা জানেনি সেটা আপনারা সহ্য করেছেন। তাই সামনের দিনে আপনাদের হবে না, আপনাদের বিপদ আপদে আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো এবং আমরা তাকে নিয়ে আসছি। শামীম হোসেন মোল্লা এটা আপনাদের হারানো পলানোর মতো জায়গা না, শৈলকুপা কারাগঞ্জই সে থাকবে, আপনাদের এখানে আসবে, বিচরণ থাকবে সব জায়গায়, আপনাদের সুখে দুঃখে। তাই এই প্রার্থীকে আপনারা আপনার আগামী 5 বছরের রানিং ম্যাচ হিসেবে নির্বাচিত করে পাশে রাখবেন, সেই আহ্বান জানিয়ে আপনাদের এই অফিসের জয়যাত্রা শুরুর আহ্বান জানিয়ে দোয়া এবং দাওয়া তো আপনারা করবেন, আমরা দোয়া করবো। দাওয়াটা হচ্ছে ভোট গ্রহণ, ভোট চাওয়া, ভোট কালেকশন করা, ভোট দেওয়া এবং ভোটের রেজাল্ট নিয়ে জমা দেওয়া। পরের দিন ইতিমধ্যে আমাদের শামীমুল্লাহ নেই, কালকেও বলেছি সে দোয়াত কলমে রূপান্তর হয়ে গেছে, এখন শামীমুল্লাহ দোয়াত কলম। আপনারা শামীমুল্লাহ ওই চেয়ারে বসাইয়ে তাকে শামীমুল্লাহ বানাইয়ে দোয়াত কলমটা আবার নিয়ে নিতে হবে। সে কারণেই সেই দিনের প্রত্যাশা, সেই দিনের আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে আমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।